আমাদের কলকাতার সিনেমার জন্য একটা বড় উইন্ডো হলো ঈদ। ঈদের সময় প্রচুর বাঙালি অডিয়েন্স থাকে যারা কিন্তু সিনেমা দেখতে যায়, এবং ঈদে এখান থেকে মাস কমার্শিয়াল সিনেমা হোক, সেটা হোক ফ্যামিলি ড্রামা, সেটা হোক স্পোর্টস ড্রামা, ঈদের দিন যে ওপেনিংটা নেয় সেটা কিন্তু ম্যাসিভ একটা ওপেনিং। সেটা যদি আমরা দেখি চ্যাম্পের ক্ষেত্রে, সেটা যদি আমরা দেখি বিন্দাস, সেটা জিদ্দার বিভিন্ন সিনেমার ক্ষেত্রে হতে পারে, অঙ্কুশদার মির্জা, দেবদার রোম্যান্টিক সিনেমা কিসমিস, ঈদের সময় এসে কিন্তু একটা ভালো কালেকশন করে নিয়ে গেছে, ঠিক আছে। যেটা অন্য টাইমে এলে কি হতো, যে কালেকশানটা একটা ড্রপ দেখা যেত, ঈদের টাইম এলে কিন্তু কালেকশানটা বড় হয়। কিন্তু 2025-এর ঈদে আমরা হয়তো কোনো বড় সিনেমা আমাদের কলকাতা থেকে অর্থাৎ বাংলা থেকে পাবো না। বাংলাদেশ থেকে ডেফিনেটলি বড় বড় সিনেমা রয়েছে, বলিউড থেকে সালমান খানের সিকান্দার রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে ঈদের সময় কিন্তু সম্ভবত কোনো বড় বাংলা সিনেমা রিলিজ করছে না। এ কথা কেন বলছি, যদি আমরা দেখি জিদ্দার কোনো সিনেমা অ্যানাউন্সই হয়নি, এটুকু তোমরা নিশ্চিন্তে থাকতে পারো 2025-এর ঈদে জিদ্দার কোনো সিনেমাই রিলিজ করবে না। তার কারণ হচ্ছে জিদ্দা এখন প্রপারলি ফোকাস একটা মাত্র সিনেমায় জিদ্দার আছে, এটা লায়ন, আর খাকি 2 হলো একটা ওয়েব সিরিজ। এবার লায়ন সিনেমাটা শুটিং শোনা যাচ্ছে মার্চের শেষের দিক থেকে শুরু হতে পারে। এবার মার্চের শেষের দিক থেকে যদি শুরু হয় লায়ন সিনেমার শুটিং, মার্চের 30 তারিখে হলো ঈদ, তাহলে কি করে ঈদের সময় সিনেমা আসবে? জিদ্দার কোনো সিনেমা, এবং জিদ্দার হাতে কোনো মানে এই মুহূর্তে কোনো রেডি প্রজেক্টও নেই যেটা ঈদের সময় জিদ্দা আনবে। জিদ্দার টাইম চলে গেল। দেবদার এমন কোনো সিনেমার শ্যুট নেই যে দেবদার সিনেমা ঈদে আসবে। যদি আমরা দেখি ঈদ আসতে কিন্তু মাঝে, আজকে ডিসেম্বর মাসের 30 তারিখ, মাঝে কালকে 31 তারিখ, পরশুদিন নতুন বছর, জানুয়ারি ফেব্রুয়ারি, মার্চ মাসের 30 তারিখে ঈদ, মানে 2.5 মাস বাদেই কিন্তু ঈদ। এবার একটা সিনেমা শ্যুট করে পোস্ট প্রোডাকশনের কাজ, এটা দেবদার পক্ষে এত তাড়াতাড়ি মার্চ মাসে আনা সম্ভব না। দেবদারও কিন্তু কোনো সিনেমা আমরা ঈদে পাচ্ছি না, এটুকু তোমরা ধরে রাখতে পারো। দেবদাকে আমরা পুজোর সময় পাবো, অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষে আমরা আবার দেবদার সিনেমা দেখতে পারবো, কিন্তু ঈদের সময় কিন্তু আমরা দেবদাকে পাচ্ছি না। দেবদা বাদ, জিদ্দা বাদ। অঙ্কুশদা এবছর ঈদের সময় মির্জা রিলিজ করেছিল, এবং মির্জা সিনেমা কি করেছিল বক্স অফিসে, সেরকম কিন্তু হিউজ একটা বক্স অফিস কিন্তু মির্জা সিনেমা করতে পারেনি। হ্যাঁ, ঈদের দিন, পয়লা বৈশাখ, এগুলোতে একটা ভালো ওপেনিং নিয়েছে, টিকিট বিক্রি বেশি হয়েছে, কিন্তু ঈদ চলে যাওয়ার পর কিন্তু সিনেমাটা একবারে ধরাস করে পড়ে গিয়েছে, মানে সিনেমাটা আর উঠতেই পারেনি। যে মানে 4-5 দিন ঈদের সময় যে কালেকশন করার করে নিয়েছে, 4-5 দিন পরে কিন্তু সিনেমাটা ধরাস করে পড়েছে, আর কিন্তু সিনেমাটা উঠতে পারেনি। একটা ম্যাসিভ কালেকশন কিন্তু ঈদের সময় মির্জা করতে পারেনি। এবং অঙ্কুশদারও হাতে কিন্তু এই মুহূর্তে কোনো সিনেমা নেই। এসকে মুভিজের সাথে 2-1টা সিনেমা রয়েছে, তবে সেগুলো প্রিভিয়াস মানে মির্জার আগেও শুটিং করা হয়ে গিয়েছিল, এবং সেই সিনেমাগুলো তো এসকে মুভিজ ব্যাপারটা বুঝবে। সুতরাং ঈদের সময় কিন্তু আমরা অঙ্কুশদার একটা মাস মশালাদার ছবি পাচ্ছি না। তাহলে ঈদের সময় কি আসতে পারে? ঈদের সময় যেটা হতে পারে, যেগুলো নতুন প্রোডাকশন হাউস বা যেগুলো তোমার এসকে মুভিজের যে সিনেমাগুলো 18টা সিনেমা রিলিজ হবে, সেখান থেকে কোনো একটা সিনেমা ঈদ রিলিজ হতে পারে, এটা আমার ধারণা। বা সুরিন্দার ফিল্মসের হয়তো যেগুলো আপকামিং সিনেমা আছে সেখান থেকে কোনো সিনেমা, বা এসভিএফ এর তো আসছে না এটুকু নিশ্চিত, কারণ এসভিএফ বাংলাদেশের সাথে দাগি সিনেমাটা নির্মাণ করছে ঈদে। সুতরাং সুরিন্দার ফিল্মস, এসকে মুভিজ বা 2-4টে নতুন প্রোডাকশন হাউস, সেখান থেকে তারা যদি প্ল্যানিং করে যে তারা কোনো সিনেমা ঈদে বাংলা থেকে মানে এখান থেকে রিলিজ করবে, সেটাই হবে। তাছাড়া বড় কোনো একটা সিনেমা আমরা কিন্তু 2025-এর ঈদে পাচ্ছি না। সালমান খানের জন্য কিন্তু এটা একটা বড় সুযোগ বলা যেতে পারে। সালমান খান এমনিতেই মেগাস্টার, সালমান খানের একটা পাওয়ার রয়েছে হিউজ। সালমান খান ওয়েস্ট বেঙ্গলে ঈদের সময় কি করতে পারে তোমরা এবার 2025 সালে দেখবে কিন্তু। কারণ আমরা যদি দেখি প্রতি বছর ঈদে কোনো না কোনো সিনেমা রিলিজ করে, হয় জিদ্দার করে, না তো দেবদার করে, না তো অঙ্কুশদার করেছে, না তো সুরিন্দার বা এসভিএফ এর কোনো সিনেমা কিন্তু ঈদের সময় আমরা পাই। মানে কোনো বছর আমার মনে পড়ছে না, 2020 সাল সম্ভবত, যে সময় করোনা ছিল, কোভিড-19, সেই সময় ছাড়া ঈদ ফাঁকা গিয়েছে এরকম মানে আমার অন্তত মনে পড়ছে না। সুতরাং এটা 2025-এর জন্য আমাদের টলিউড ইন্ডাস্ট্রির জন্য একটা বড় পতন বলা যেতে পারে, বড় খরা বলা যেতে পারে, যে ঈদের মতন একটা সময় কিন্তু সিনেমা আসছে না। এমনিতে টলিউড সিনেমা আমরা দেখি যে কালেকশান কমছে। খাদান
ভালো কালেকশন করেছে, বহুরূপী ভালো কালেকশন করেছে, টেক্কা করেছে, আদারওয়াইজ গোটা বছর কিন্তু সিনেমা কালেকশন করতে পারেনি। মির্জা পারিয়া সামান্য কিছু করেছে, বাকি তুমি যদি যে সিনেমায় নাম বলবে কালেকশন কিন্তু করতে পারেনি। তো সেখান থেকে ঈদ ছেড়ে দেওয়া মানে কত বড় ক্ষতি টলিউড ইন্ডাস্ট্রির জন্য তোমরা জাস্ট ভাবো। সত্যি বলছি, মানে টলিউড ইন্ডাস্ট্রি মানে একেবারে কফিনে শেষ পেরেক পোতা বাকি। দেবদা জিদ্দা যতদিন আছে, প্রসেনজিৎ চ্যাটার্জি, এরা যতদিন আছে টেনে নিয়ে যেতে পারবে। এরা যখন সিনেমা করা অফ করে দেবে, টলিউড ইন্ডাস্ট্রি মানে পুরো ভোগে চলে যাবে। অলরেডি টলিউড ইন্ডাস্ট্রির শেষ পরিণতি আছে, মানে কফিনে শেষ পেরেক পোতা বাকি টলিউড ইন্ডাস্ট্রির। কারণ টলিউড ইন্ডাস্ট্রি ঈদের সিনেমা আনছে না, মানে বুঝতে পারছো কোন পর্যায়ে আছে। একটা মাস কমার্শিয়াল সিনেমা বা কিছু রেডি নেই টলিউড ইন্ডাস্ট্রির কাছে। দেখা যাক পরবর্তীকালে কোনো সিনেমা ঈদে আসে কিনা, তবে আসার চান্সেস খুব কম। হ্যাঁ, নতুন করে সিনেমা শুটিং করে আর আসবে না, এটুকু বলতে। যদি প্রিভিয়াস কোনো পুরনো সিনেমা যদি কারোর কাছে রেডি থাকে কোনো অংশে, তারা যদি মনে করে তারা ঈদে আসবে, তাহলে আনতে পারে। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।